ভারতবর্ষ সূর্যের এক নাম কিংবা আমার প্রতিবাদের ভাষার মতো গানে আজও তাঁকে মনে রেখেছে আপামোর বাঙালি। সত্যজিৎ রায় থেকে তপন সিংহ, তরুণ মজুমদার থেকে রাজেন তরফদারের মতো দিকপাল পরিচালকদের ছবিতে অভিনয়ের জন্য উচ্চ প্রশংসিত হয়েছেন। তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, কয়ার পরিচালিকা, নৃত্যশিল্পী এবং আরও কত কি। তিনি রুমা গুহ ঠাকুরতা। 1934 সালে আজকের দিনেই যশোরের জমিদার বংশে জন্মেছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী। মা বাবা নাম রেখেছিলেন কমলিকা, কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া রুমা নামেই তাকে চিনলেন সকলে। রুমার মা সেকালের বিখ্যাত গায়িকা সতীদেবী গান শিখেছিলেন শান্তিনিকেতনে। তাই মায়ের সূত্রেই ছোট্ট রুমার রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ এবং এই নামকরণ। ছোটবেলা থেকেই পড়াশোনা এবং গান বাজনার পরিবেশে বড় হয়ে ওঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মায়ের সঙ্গে কলকাতা ছেড়ে লাহোরে পাড়ি জমালেন রুমা। লাহোর রেডিওতে গাইতে লাগলেন সতীদেবী। সেই সুবাদে আলমোড়ায় উদয় শঙ্করের নৃত্য একাডেমিতে গায়িকা হিসেবে যোগ দেওয়ারও সুযোগ পেলেন। এভাবেই মায়ের কাছে গানের তালিমের পাশাপাশি নৃত্য শিক্ষা শুরু হল গুরু উদয় শঙ্করের তত্ত্বাবধানে। দলের সঙ্গে বিভিন্ন জায়গায় চলল নাচের প্রদর্শন। 1944 সালে অমিয় চক্রবর্তী পরিচালিত হিন্দি ছবি জোয়ার ভাটার একটি নাচের দৃশ্যে প্রথমবার পর্দায় দেখা গেল 10 বছরের রুমা ঘোষকে। এরপর মশাল, আফসার, রাগ রং ছবিতেও বিভিন্ন পার্শ্ব চরিত্রে অভিনয় করতে লাগলেন তিনি। 1950 সালে বম্বে টকিজ বঙ্কিমচন্দ্রের কাহিনী নিয়ে তৈরি করল হিন্দিতে রজনী এবং বাংলায় সমর। ছবিতে সুন্দরী লো সুন্দরী গানটির কোরাসে অন্যতম ছিলেন কিশোর কুমার এবং নাচের দৃশ্যে ছিলেন রুমা। সেই সূত্রেই আলাপ হল কিশোর রুমার। পরিচয় ক্রমে গড়াল 1951 সালের পরিণয়। তখন মুম্বাইতে কাজ করছেন শৈলেন্দ্র, কৈফি আজমি, সলিল চৌধুরীর মতো প্রগতিশীল গীতিকার, গায়ক, সুরকাররা। এদের সকলকে নিয়ে রুমার উদ্যোগে 1956 সালে গড়ে উঠল বম্বে ইউথ কয়ার। প্রথম অনুষ্ঠান হল ভারতীয় বিদ্যাভবনে। অল্প কয়েকদিনের মধ্যেই মানুষের মধ্যে সাড়া ফেলে দিল কয়ারের অন্য কথা, অন্য সুরের গান। লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মুকেশের মতো তারকা শিল্পীরাও মাঝে মধ্যেই গাইতেন কয়ারের সঙ্গে। কিছু রেকর্ডও প্রকাশিত হয় বম্বে ইউথ কয়ারের। পাশাপাশি রেডিওতেও নিয়মিত গাইতেন তাঁরা। তবে বিবাহ বিচ্ছেদের কারণে 1958 সালে রুমা কলকাতায় চলে এলে বন্ধ হয়ে যায় বম্বের কয়ার। কলকাতায় এসে 1959 সালে ভানু বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছবিতে। ওই রকম তুখোড় শিল্পীর বিপরীতে যে অসাধারণ মাত্রা ও সময়জ্ঞান বজায় রেখে অভিনয় করেন রুমা, তা থেকেই তাঁর অভিনয় দক্ষতা স্পষ্ট হয়ে ওঠে। এছাড়াও গঙ্গা, শাখা প্রশাখা, আরোগ্য নিকেতন, আসিতে আসিও না, অভিযান, পলাতক, বাঘিনী, নির্জন সৈকতে, বালিকা বধূ, দাদার কীর্তি, 36 চৌরঙ্গি লেন সহ বহু সিনেমায় গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি গান গেয়েছেন অমৃত কুম্ভের সন্ধানে, বাঘিনী, পলাতক সহ বেশ কিছু বিখ্যাত ছবিতে। তবে সবকিছুর পরেও জনজাগরণের গানই ছিল তার প্রধান আগ্রহের বিষয়। কলকাতায় এসেই তিনি গড়ে তোলেন ক্যালকাটা ইউথ কয়ার। অল্প কয়েকদিনের মধ্যেই তাঁদের গণসঙ্গীত ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। 1975 সালে কোপেনহেগেন ইউথ ফেস্টিভ্যালে দল নিয়ে যান রুমা। বিশ্বের দরবারে শোনান স্বাধীনতার গান, রবীন্দ্রনাথের গান আর গণসঙ্গীত। ভারতের 25তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও ডাক আসে রুমা ও তাঁর দলের। 1990-এ নেলসন ম্যান্ডেলাকে স্বাগত জানানো বা 1998-এ অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তির অনুষ্ঠান, সর্বত্রই ক্যালকাটা ইউথ কয়ারের উজ্জ্বল উপস্থিতি। এক সময় 20 জনকে নিয়ে দল শুরু করলেও পরে সদস্য সংখ্যা 100 ছাড়িয়ে যায়। কয়ারের মাধ্যমেই আজও মানুষের মনে গেঁথে আছে ওরা জীবনের গান গাইতে দেয় না, ভারতবর্ষ সূর্যের এক নাম, পথে এবার নামো সাথী, একদিন সূর্যের ভোরের মতো অসংখ্য গান।
শিল্প যে নিছকই বিনোদন নয়, বরং প্রতিবাদের অন্যতম অস্ত্র, মানুষকে একত্রিত করার মঞ্চ, তা তাঁর জীবন আর সঙ্গীতের মাধ্যমে দেখিয়ে গিয়েছেন রুমা গুহ ঠাকুরতা। তাই আজ বহুমুখী প্রতিভাধর এই শিল্পীর জন্মদিনে তাঁকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে